আসসালামু আলাইকুম। আপনারা আমি জানি অনেকেই ভাবছেন যে ইনভেস্টমেন্ট কখন শুরু করবেন? আমি কখন শুরু করেছি বা আমার কখন শুরু করা হয়েছে, আপনারা কখন শুরু করবেন? তো ইনভেস্টমেন্ট শুরু করার জন্য আপনাদের ২ টা বিষয় জাস্ট মনে রাখবেন। এটা প্র্যাকটিক্যাল সলিউশন দিচ্ছি, কোনো বই পড়ে না। আমি নিজে এই মানে প্র্যাকটিসটা করেছি এবং সাধারণত বাংলাদেশে যারা মানে বসবাস করে, তারা এই সিচুয়েশন এর মধ্যেই যায়। সো মোটামুটি সিচুয়েশন গুলো সেম টু সেম হবে। দেখেন, ইনভেস্ট কখন শুরু করবেন এটার উত্তর হচ্ছে অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল বা অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত দ্রুত সম্ভব। এখন ইনভেস্টমেন্ট দুই প্রকার হয়, একটা হচ্ছে সেলফ ইনভেস্টমেন্ট আর একটা হচ্ছে অ্যাসেট ইনভেস্টমেন্ট। মূলত দুইটাই অ্যাসেট ইনভেস্টমেন্ট, একটা সেলফ আর একটা অ্যাসেট হিসেবে আমরা ভাগ করতে পারি। মানে যেই বিনিয়োগটা নিজের উপর হয় সরাসরি, যেটা দৃশ্যমান না, যেটা দেখা যায় না, ছোঁয়া যায় না, যেটার কোনো মূল্য নির্ধারণ করা যায় না, সেটাই হচ্ছে ইনভিজিবল বা অদৃশ্যমান হচ্ছে বিনিয়োগ। আরেকটা হচ্ছে দেখা যায়, ছোঁয়া যায়, হিসাব করা যায়, পরিমাপ করা যায়। এটা হচ্ছে দৃশ্যমান বিনিয়োগ। ঠিক আছে? সো অদৃশ্যমান বিনিয়োগ বলতে স্কিল ডেভেলপমেন্ট করা, কোনো ডিগ্রি অর্জন করা, কোনো কিছু শেখাকে বোঝায়। এইটা আপনি যত দ্রুত সম্ভব ততই শুরু করবেন। আর আপনার দৃশ্যমান অ্যাসেটস বা দৃশ্যমান অ্যাসেট বাড়ানোর, সম্পদ বাড়ানোর জন্য বা দৃশ্যমান ইনভেস্টমেন্ট করার জন্য আপনি মান্থলি ইনকাম টার্গেট করবেন। আমি আপনাদের একটু ভেঙে বলি, যেহেতু এই বিষয়টা বুঝতে গেলে আপনাদের একটু সময় দিতে হবে। কারণ এটা আমি ২-১ মিনিটে বলে বোঝাইতে পারব না। অলরেডি ১.৫ মিনিট চলে গেছে। দেখেন, নিজের উপর বিনিয়োগ করা বলতে আপনি যদি ৳১০০ পান, সেক্ষেত্রে আপনি একটা টার্গেট করবেন কত পার্সেন্ট নিজের উপর বিনিয়োগ করবেন। আমি ৳১০ রাখছি, ১০%। এটা আমার একদম ছোটবেলা থেকেই ছিল। মনে করেন ক্লাস 6 বা 5 থেকেই। আমি তখন থেকেই আত্মনির্ভরশীল হওয়ার চেষ্টা করে ক্লাস 6 এ 100% সফল হয়ে গেছি। সম্পূর্ণ আত্মনির্ভরশীল হয়ে গেছি। 5 এরটা স্ট্রাগলিং পিরিয়ড ছিল। 4 এরটা এন্ট্রি পিরিয়ড ছিল। 4 আর 3 থেকে আমি চিন্তাভাবনা শুরু করে দিয়েছিলাম। আমাদের ফ্যামিলি প্রবলেম ছিল সেজন্যই। তো এই হচ্ছে বিষয়। এখন এই 10% কি করবেন? আপনি ডিগ্রি নিতে পারেন, বিভিন্ন অনার্স পড়েন, মাস্টার্স করেন বা আপনি কোনো স্কিল ডেভেলপমেন্ট কোর্স করেন, আপনি কোনো কিছু শিখেন। ঠিক আছে? তো এইগুলো করেন। যতদিন না পর্যন্ত আপনার একটা মান্থলি রেগুলার ইনকাম আসে। এখন রেগুলার ইনকাম একটা নির্ধারিত পর্যায়ে পৌঁছানোর পর, এরপরে আপনি বিনিয়োগ করবেন। যেমন আ আপনার সাধারণত জীবন লাইফস্টাইল মেইনটেইন করতে কত টাকা খরচ হয় প্রতি মাসে? আপনি আপনার নিজের হিসাবটা করেন। মনে করেন যে আপনি এখন ব্যাচেলর আছেন, স্টুডেন্ট আছেন। প্রতি মাসে আপনার ৳১০,০০০ লাগে। সে টু সে ধরছি। আপনার যত লাগে আপনি সেইটা হিসাব করেন। সো যত টাকা আপনার লাগে, ওই টাকাটা আপনি সবার ১ম এ প্রতি মাসে ইনকাম হয় কিনা সেটা আগে দেখেন। দেখে এরপরে এট লিস্ট ৬ মাস, সর্বোচ্চ ১২ মাস, এর বেশি রাখার দরকার নাই। ৬ মাস বা ১২ মাস সঞ্চয় করেন। এটা বিনিয়োগ না, সরাসরি টাকা, ক্যাশ। বুঝতে পেরেছেন? ক্যাশ কোনোভাবেই অন্যভাবে কনভার্ট করা যাবে না। এটা আপনার লিকুইড ক্যাশ লাগবেই। কারণ আপনি যখন হচ্ছে একটা লম্বা পিরিয়ড পার করবেন, তখন আপনার বিভিন্ন প্রয়োজনীয়তা আসবে। সেগুলো অন্যের কাছ থেকে চেয়ে নিয়ে বা ব্যাংকে রেখে, এগুলো খুবই ভেজাল হয়ে যায় আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে। সরাসরি ক্যাশ রেখে দেন। ৬ মাসের টাকা ক্যাশ রাখলে আপনার আহামরি কোনো ক্ষতি হবে না। ইনফ্লেশন যদি ১৫% ও হয়, তাও অত বেশি ক্ষতি হবে না। আর ওই ক্ষতিটা আ মনে করেন, মানে ক্ষতিটা মেনে নেওয়ার এতটুকু হচ্ছে কলিজা আপনাকে রাখতে হবে। কারণ আপনি যদি ৳১ ও ক্ষতি না করতে চান, তাহলে তো আপনি লাভ করার হচ্ছে যে দুয়ারগুলা, ওইগুলাতে পৌঁছাইতে পারবেন না। সো কিছু ক্ষতি হবে, এটা সামান্য মেনে নেন। যেন তার থেকে বেশি লাভ হয়, তখনই আপনি লাভ ক্ষতি পোষায় নিবেন। মনে করেন আপনার দোকানে ২ টা প্রোডাক্ট আছে। একটা প্রোডাক্ট বিক্রি করলে আপনার প্রতিবার ৳৫ করে লস হয়। আরেকটা প্রোডাক্ট বিক্রি করলে প্রতিবার ৳১০০ করে লাভ হয়। কিন্তু ঘটনা হচ্ছে, যদি আপনি এই ৳৫ একবার লস না করেন, তাহলে ৳১০০ একবার লাভ করতে পারবেন না। সো এই ৳৫ লস করেন ৳১০০ লাভ করার জন্য। আল্টিমেটলি আপনার প্লাস ফিগারে থাকবে ৳৯৫। ঠিক একইভাবে একদম ছোটখাটো যেই হচ্ছে লসগুলো আছে, এগুলো করেন, সমস্যা নাই। বড় লসগুলা না করলেই হইল। আপনার মাসে ৳২০০ কোথাও লস যাচ্ছে, এইটাও কি হিসাব করতে হবে? আচ্ছা, এখন মান্থলি কত ইনকাম হয় আর আপনার কত ইনকাম প্রয়োজন, এইটা আপনি নির্ধারণ করেন। মনে করেন অনেকে বলতে পারেন, "আমার তো প্রতি মাসে ৳৫,০০০ হইলেই হয়।" তাহলে হয় না। আপনি ভুল বলতেছেন। আসলে আপনি আপনার নিজের উপর হচ্ছে খরচ করেন না। একদমই খরচ করেন না। মাসে ৳৫,০০০ খরচ হয়, তার মানে আপনি হয়তোবা অন্য কারোর কাছ থেকে কোনো কিছু পাচ্ছেন। যেমন খাওয়া-দাওয়া, কাপড় ইত্যাদি। যদি পেয়ে থাকেন সেক্ষেত্রে ৳৫,০০০ যথেষ্ট। আর যদি না পান, সেক্ষেত্রে আমার মনে হয় কমপক্ষে আপনার প্রতি মাসে ৳১০,০০০ খরচ করা এবং ইনকাম করার সোর্স বের করা উচিত। ৳১০,০০০ কোথায় খরচ করবেন? আপনি কাপড়-চোপড় পরবেন, আপনার মোবাইল থাকবে। দামি না, কম দামির কথাই বলছি। আপনি খাওয়া-দাওয়া করবেন। হ্যাঁ, খাওয়া-দাওয়া করাটা খুবই জরুরি। স্বাস্থ্য সকল সুখের মূল। আপনার যদি স্বাস্থ্য ঠিক না থাকে, তাহলে
আপনার অন্য কোনো কিছুই ঠিক থাকবে না। এখন মান্থলি ইনকাম অ্যাটলিস্ট 10,000 টাকা হয়ে এবং 10,000 টাকা খরচ করার মানসিকতা রাখতে হবে। আপনি যদি নিজের উপর খরচ করেন, না হলে ফ্যামিলির উপর খরচ করেন। খরচ করলে টাকা সম্পদ কমে যায়, এটা ঠিক আছে, কিন্তু খরচ করলে আপনার ইনকাম করার টার্গেট আসবে। আপনি যদি খরচ না করেন তাহলে আপনার ইনকাম করার মাহাত্ম্যটাই বুঝতে পারবেন না, বুঝেছেন? তো এতটুকু পর্যন্ত খরচ করেন। এখন মনে করেন আপনার টার্গেট পূরণ হয়ে গেছে, প্রতি মাসে আপনি 12,000 টাকা ইনকাম করেন। এখন 2,000 টাকা তো আপনার এক্সট্রা হয় ইনকাম। তো এই যে 2,000 টাকা এক্সট্রা ইনকাম হয়, এই টাকাগুলো কোথায় বিনিয়োগ করবেন? জমি কিনবেন, না সোনা কিনবেন, না গরু ছাগল কিনবেন? অনেকেই কিন্তু চিন্তা ভাবনা করে, একদম ফাও চিন্তা। এইগুলা চিন্তা একদমই করবেন না। এই যে 2,000 টাকা আছে না, এই 2,000 টাকা যখন আপনার রেগুলার ইনকাম হবে, আপনি তো মানে 50,000, 50-60,000, 1 লাখ টাকা আলাদাভাবে রাখবেন, ওগুলো বাদ দেন। এই 10,000 টাকা তো প্রতি মাসে খরচ হবে, সেটাও বাদ দেন। বাকি এক্সট্রা যে 2,000 থেকে যত হাজার টাকা হয় আরকি, এই টাকাগুলো কোথায় বিনিয়োগ করবেন? নিজের উপর বিনিয়োগ করেন। কতদিন পর্যন্ত করবেন? যতদিন পর্যন্ত না আপনি একটা নির্দিষ্ট টার্গেটে পৌঁছান। ঠিক আছে? আমার টার্গেট কত? জিজ্ঞেস করতে পারেন। আমার টার্গেট হচ্ছে 50,000। যখন আমার ইনকাম 50,000 এর বেশি হবে, তখনই আমি শুধুমাত্র দৃশ্যমান বিনিয়োগ করব। গরু, ছাগল, সম্পত্তি, সোনা, গহনা, জমি জায়গা যা আছে। যদি এর কম হয় তাহলে এইটা আমি নিজের উপর বিনিয়োগ করে আমার ইনকাম আরো কিভাবে বাড়ানো যায় সেটা চিন্তা করব। তো সেই চিন্তার মধ্যে রয়েছে আপনি সাইবার সিকিউরিটি পড়তে পারেন। আমি পড়ছি। নাও পড়তে পারেন, এটা লম্বা কোর্স, 4 বছরের অনার্স। ঠিক আছে? আপনি কম্পিউটার শিখতে পারেন, আপনি দর্জি সেলাই শিখতে পারেন। হ্যাঁ, আপনি রাজমিস্ত্রির কাজ শিখতে পারেন। হ্যাঁ, তো এইগুলোই হচ্ছে অপশন। আরো অপশন আছে আপনার হাতে যেগুলো, সেগুলো আপনি এক্সপ্লোর করতে পারেন। যতদিন না পর্যন্ত আপনার একটা আ ransom অ্যামাউন্ট এর ইনকাম হয় প্রতি মাসে। ঠিক আছে? আপনি এখন প্রতি মাসে ৫,০০০ টাকা সঞ্চয় করতে পারেন। এই টাকা দিয়ে আপনি কি হবে? ৫ তলা বিল্ডিং দিবেন? দিতে পারবেন না। তাহলে এই ৫,০০০ টাকা এমন খাতে ব্যয় করেন, যেখান থেকে আপনার প্রতি মাসে ৬,০০০ টাকা আসতে পারে। মানে সঞ্চয় আপনি করতে পারেন। এই ৬,০০০ টাকা দিয়েও বিল্ডিং দেওয়ার দরকার নাই। এই ৬,০০০ টাকা এমন জায়গায় ইনভেস্ট করেন যেন আপনার প্রতি মাসে ১০,০০০ টাকা সঞ্চয় করতে পারেন। ১০,০০০ টাকা করেও যদি প্রতি মাসে সঞ্চয় করেন, কোনো লাভ নাই। এটা দিয়ে আপনি বড়লোক, কোটিপতি কিছুই হবেন না। অযথায় এটা কোর্স কেনেন, নিজের উপর। আপনার যদি দুধ খাইতে মন চায় তাহলে বাজার থেকে ১ লিটার দুধ কিনে খায় নেন। আপনার যদি খেজুর খাইতে মন হয় আপনি খেজুর খান। আপনার যদি ড্রাগন ফল খাইতে ইচ্ছা করে সেটা খান। আপনার যদি বুফে ডিনার খাইতে ইচ্ছা করে সেটা খান। এটাও নিজের উপর ইনভেস্টমেন্টের একটা অংশ। তো এগুলো করলে আপনার মন ভালো থাকবে এবং আপনি কিভাবে বেশি ইনকাম করতে পারেন ওই সার্কেলগুলোতে যান, যাওয়ার চেষ্টা করেন। ভালো করে ভালো জামাকাপড় কিনেন যদি প্রয়োজন হয়। ঠিক আছে? ফালতু খরচ করবেন না, কিন্তু খরচটা ওই জায়গায় করবেন যে জায়গায় করলে আপনার মানে আত্মবিশ্বাস বাড়বে, আপনার ইনকাম বাড়বে, আল্টিমেটলি আপনার ইনকাম বাড়বে। এখন আপনার প্রতি মাসে ইনকাম মনে করেন 50,000 টাকা হয়, আপনি এখান থেকে 40,000 টাকা হচ্ছে এখন সেভ করতে পারেন। এখন আপনি আসছেন দৃশ্যমান বিনিয়োগ করার ক্ষেত্রে। এখন আপনি গরু কিনেন, জমি কিনেন, স্বর্ণ কিনেন, ইত্যাদি, ইত্যাদি, যেটা বাড়ি কিনেন। মানে এখন আপনি ইনভেস্টমেন্টের হচ্ছে পয়েন্টে আসছেন। আর এর আগে আপনার যে মাসে আপনি 20,000 টাকা সঞ্চয় করেন, এই 20,000 টাকা দিয়ে কি হবে বলেন? এই 20,000 টাকা দিয়ে আপনি মনে করেন জমায় গরু কিনতেছেন, ভালো কথা। এখন ৬ মাস পর আপনার দেখা গেল যে হঠাৎ করে আপনার ইনকাম 0 হয়ে গেছে। তখন কি করবেন? তো আপনি স্টেবল করেন ১ নাম্বার। আর ২ নাম্বার, এই অ্যামাউন্টটা ঠিক করেন। আপনি যদি 20,000 টাকা সঞ্চয় করা শুরু করে দেন এবং বিনিয়োগ করা শুরু করে দেন, তখন একদম ৯৯% সম্ভাবনা যারা আপনার আর ইনকাম পারবে না। বুঝতে পারছেন? আমার ভিডিওগুলো যারা দেখছেন তারা মোটামুটি ৯৯% শিক্ষার্থী অনার্স পড়তেছে অথবা মাস্টার্স পড়তেছে। বুঝতে পারছেন? অর্থাৎ আমি আপনাদেরকে শিক্ষিত মনে করি, না মনে করার কোনো কারণ নাই। বাকি ১% তারা হয়তো পড়াশোনা করেনি। বাকি দেখে নেন, আপনাদেরও নলেজ বাড়বে। সো আপনি যদি 20,000 টাকা সঞ্চয়ের মানসিকতা ধরে রেখে হচ্ছে বিনিয়োগ শুরু করেন, তাহলে আপনি সঞ্চয় 20,000ই করতে পারবেন। এর থেকে বেশি করতে পারবেন না। অতএব আপনি একটা ফিগার সেট করেন, এইটা অথবা এইটাই সেট করেন। অনেকের কাছে এটাই অনেক বড়। আপনার যাদের ইনকাম হয় না তাদের তো 20,000 টাকাও অনেক কিছু। আর যাদের ইনকাম হয় তাদের তো আ কথা বাদই। সো যখন আপনার কথার কথা সেট হইছে, এখন আপনার ইনকাম হচ্ছে প্রতি মাসে 20,000 টাকা। আপনি 10,000 টাকা খাওয়া-দাওয়া সহ আপনার যেগুলো খরচ আছে এগুলো করেন। প্রয়োজনে ৫,০০০ টাকা ফ্যামিলিতে দেন। ফ্যামিলি থেকে রিটার্নের কোনো আশা করবেন না, দরকারও নাই। ফ্যামিলিতে আপনি দিবেন কারণ আপনি ওই ফ্যামিলির, ওই পরিবারের সদস্য, শেষ। এতটুকুই। আর দিবেন ওই ৫,০০০, ১০,০০০, যতটুকু দিলে আপনি হচ্ছে
যতটুকু দিলে আপনি রিটার্ন প্রত্যাশা করবেন না ততটুকু পর্যন্ত দিবেন। আপনার এখন মাসের ইনকাম 20,000, ফ্যামিলিতে দিচ্ছেন 18,000, তাহলে তো মনে করেন শেষ। তাহলে আপনি ইনকাম বাড়ান, ঠিক আছে? মানে যদি ফ্যামিলিতে 18,000 টাকা দিতে হয় তাহলে ইনকাম বাড়ান। আর ওই 2,000 টাকা সঞ্চয় করে তো আপনি আহামরি কোনো কিছুই করতে পারবেন না। সো সবার প্রথমে আপনি নিজের উপর বিনিয়োগ করেন, কোর্স কেনেন। কতদিন পর্যন্ত? যতদিন না পর্যন্ত আপনি একটা অ্যামাউন্ট ঠিক করবেন যে এই অ্যামাউন্ট আমার প্রতি মাসে ইনকাম হচ্ছে। যখন সেই অ্যামাউন্ট টাচ হয়ে যাবে, ওই অ্যামাউন্টের নিচে যত টাকাই আপনার হোক ফ্যামিলিতে দেন, নিজে খান, খাওয়া দাওয়া করেন, বই কেনেন, কোর্স কেনেন, ইত্যাদি ইত্যাদি করেন, ঠিক আছে? যখন এই অ্যামাউন্ট হিট হয়ে পার হয়ে যাবে, এটা আমার ক্ষেত্রে বলতেছি, আপনি আপনার অ্যামাউন্ট আলাদা করে নিতে পারেন, 30,000ও করতে পারেন। যখন এই 30,000-এর অ্যামাউন্ট আপনাদের পার হয়ে যাবে, মনে করেন এই মাসে আপনি 35,000 টাকা ইনকাম করছেন, তাহলে 30,000 টাকা অ্যাজ ইউজুয়াল যেভাবে খরচ করেন সেভাবে করেন। বাকি যে 5,000 আছে এটা দিয়ে আপনি গরু ছাগল সোনা দানা যা আছে সব কিনেন। কারণ এই ফ্লোটা যদি আপনি ধরতে না পারেন সেক্ষেত্রে আলটিমেটলি আপনি সঞ্চয় করে অনেক দূর আগাইতে পারবেন না। বুঝতে পারছেন? শুধু সঞ্চয় করে কেউ বড়লোক হইতে পারে না। আপনার যদি ইনকাম না বাড়ে, ইনকাম বাড়ান। এখন এই প্রসেসটা ফলো করতে অনেক সময় লাগবে এবং ধৈর্য লাগবে। এটা একদিনে হবে না। আমার তো এখন অবস্থা ওরকম না। আস্তে 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 ভিত্তি মজবুত হচ্ছে। বুঝতে পারছেন? আমি বিবিএ করছি, আবার এমবিএ করছি, মানে মাস্টার্স করছি, হ্যাঁ? আবার সাইবার সিকিউরিটিতে পড়াশোনা করছি, বিএসসি করছি, আবার মাস্টার্স করছি, ওটাতে এমএসসি করছি, ঠিক আছে? কম্পিউটার যখন আমাদের বেলায় তো আমি 16 সালে কম্পিউটার শেখা শুরু করছি, তখন আর কি কম্পিউটার আমার হাতে ছিল না, টাচ ফোন ছিল একটা, অ্যান্ড্রয়েড ফোন, সেটাও মানে পুরাতন। তো তখন আমাদের বেলায় কম্পিউটার শেখাটাই অনেক কিছু ছিল। তো আমি তখন কম্পিউটার শিখছি, যদিও এখন কম্পিউটারটা কাজে লাগে না, বাট ইনভেস্টমেন্ট। এরপরে 2023 সালে আমি এআই শিখছি, এখন আমি টোকেন ট্রেনিং শিখতেছি। সো এই হচ্ছে বিষয়। এগুলো হচ্ছে নিজের ভিত্তি মজবুত করার কয়েকটা উপায়। আপনি নিজের ভিত্তি মজবুত করেন, প্রতি মাসের ইনকাম বাড়ান। আমি আপনাদের যেমন ভিডিও বানাচ্ছি, এখন ইনকাম হচ্ছে না, হয়তোবা 4-5 বছর পর ইনকাম হবে। সো গাছ এখন লাগান, ফল যখন হওয়ার সময় হবে তখন ফল পাবেন। আর আপনার এখন ফল দরকার হলে এখন গাছ লাগায় লাভ নাই। সো আপনার ফল আল্টিমেটলি দরকার আছে কিনা সেটা আগে নির্ধারণ করেন, এবং ওই ফলটা কতদিন পর পাওয়া যাবে আর আপনি ততদিন পর্যন্ত ধৈর্য ধরতে পারবেন কিনা এটাও খেয়ালে রাখেন। আশা করা যায় বুঝাইতে পারছি। আসলে অনেক কমপ্লিকেটেড সিচুয়েশন এটা। হয়তোবা ভালো করে বুঝাইতে পারিনি। দ্রুত ইনভেস্টমেন্ট শুরু করে দেন। আপনার হাতে ৳১০ থাকলে সেখানে ৳২ ইনভেস্টমেন্ট করেন। ৳১০০ থাকলে ৳১০ ইনভেস্টমেন্ট করেন। কত করবেন সেটা আপনি পার্সেন্টেজ ঠিক করেন। হ্যাঁ? নিজের উপর ইনভেস্টমেন্ট করেন সবার ১ম এ, যেন ইনকাম বাড়ে। একটা সার্টেন অ্যামাউন্টে ইনকাম যখন হয়ে যাবে, ওই অ্যামাউন্ট ক্রস করলে তখন দৃশ্যমান বিনিয়োগগুলো করবেন। ঠিক আছে? তাহলেই আপনার সঞ্চয় বাড়বে। এখন আপনি মনে করেন ৫ বছর প্রতি ৫ বছরে প্রতি বছরে ১২ মাস ৳৫,০০০ করে সঞ্চয় করছেন। কথার কথা। তাহলে আপনার টোটাল সঞ্চয় কত হয়েছে দেখেন। ৫ বারং ৬০,০০০, ৫ ৬ ৩০, মানে ৳৩,০০,০০০ মতো, নাকি? ৫ বারং ৬০, ৬ ৫ ৬ ৩০, ৳৩,০০,০০০। এখন বলেন ৫ বছরে আপনি ৫,০০০ করে টাকা প্রতি মাসে জমায় ৳৩,০০,০০০ জমাইছেন। কথার কথা। ৳৩,০০,০০০ দিয়ে কি হবে? আপনি একটা মোটরসাইকেল কিনতে গেলে ২-৩ লক্ষ টাকা চলে যায়। তো বড়লোক হতে পারবেন না। আর আপনি যদি এই ৫ বছর ধরে ৳৫,০০০ করে জমাইতে থাকেন, তখন আপনার ইনকাম বাড়বে না। বুঝতে পারছেন? আমি নিজেও এখনো দৃশ্যমান বিনিয়োগ ওইভাবে শুরু করিনি। আমার দৃশ্যমান বিনিয়োগের পরিমাণ ৳১,০০,০০০ মতো সামথিং। বুঝতে পারছেন? আমি মনে করি না যে আমার এখনই অত মানে ধন সম্পদ হয়ে যাওয়ার মানে দরকার আছে। এখনই দরকার নাই। আমার দরকার আছে এখন যেটা সবচেয়ে বেশি জরুরি, গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ইনকাম কিভাবে বাড়ে। সো আপনারাও এটা টার্গেট করেন। এখন আপনি উল্টা চিন্তা করেন, এই প্রতি ৳৫,০০০ প্রতি মাসে যদি ইনভেস্ট করতেন, ৫ বছর পর আপনার সে টু সে ইনকাম হইতো ৳৫০,০০০। কথার কথা আমি ধরে নিচ্ছি। এক্সাম্পল দিচ্ছি, সবার ক্ষেত্রে একই নাও হইতে পারে। কথার কথা। ৫ বছর আপনি প্রতি মাসে ৳৫,০০০ করে নিজের উপর কোর্স কিনেছেন, বই পড়েছেন, স্বাস্থ্য ভালো রাখছেন, ইত্যাদি, ইত্যাদি। নেটওয়ার্ক বিল্ডিং করছেন। এখান থেকে আপনি এখন প্রতি মাসে মনে করেন ৳২৫,০০০ জড়াইতে পারেন। দেখেন, প্রতি মাসে ৳২৫,০০০ মানে ৫ মাসের সমান। অর্থাৎ আপনি প্রায় ২ থেকে ৩ মাসেই সারা বছরের ইনকাম করতে পারবেন। বুঝতে পারছেন? এখন আপনার ফ্লোটা বাড়ে যাবে যে আপনি দ্রুত সবকিছু সঞ্চয় করতে পারবেন। আগেই সঞ্চয় না করে আগে কি করবেন? আগে নিজের ক্ষমতা, শক্তি এটা বাড়ান। আপনার গ্রাউন্ড
ভিত্তি মজবুত করেন। আমাদের গ্রামের ভাষায় যেটাকে বলে পায়ের তলায় মাটি শক্ত করেন। বুঝতে পারছেন? আপনার যদি সুন্দর একটা হ্যান্ডসাম একটা জব থাকে, অথবা আপনার একটা বিজনেস থাকে, অথবা আপনি যেকোনো একটা প্রফেশনে স্টেবল হিসেবে আছেন, খুব সুন্দর আপনার প্রফেশনটা আছে, সুন্দর ঠিকঠাক মতো টাকা পান, ঠিকঠাক মতো কাজে যান, যাইতে পারেন, কাজ করতে ভালো লাগে, ফ্যামিলি আপনার মেইনটেইন আছে। এখন আপনি সুন্দর করে বিনিয়োগ করেন। আর আপনার স্বাস্থ্যের অবস্থা খারাপ, হ্যাঁ, বিভিন্ন অসুখ-বিসুখ, ডায়াবেটিস ইত্যাদি, ইত্যাদি আরো কি, কি থাকে। আ মানে আমি বলতে পারি না, কারণ আমার হচ্ছে ওই দীর্ঘমেয়াদী ওরকম কোনো অসুস্থ নাই। আমি অসুস্থ হইলে সর্বোচ্চ সর্দি, খাস, মাথার ব্যথা, তারপরে কখনো, কখনো মনে করেন খুব জ্বর হয়ে যায় অতিরিক্ত পরিমাণ, এই আরকি। কিন্তু মানে যেগুলা দীর্ঘমেয়াদী অসুখ, যে কোমর ব্যথা, অনেকের আছে না পায়ে ব্যথা, অনেকদিন থেকে পায়ে ব্যথা। অনেকের দেখবেন যে ডায়াবেটিস অনেকদিন থেকে। তারপর অনেকে দেখবেন আরো বিভিন্ন প্রবলেম আছে। হ্যাঁ? তো এই প্রবলেমগুলো যখন আপনার শরীরে থাকবে, তখন আল্টিমেটলি আপনি শান্তি পাবেন না। সো এই প্রবলেমগুলো যেন না আসে, সেজন্য নিজের উপর বিনিয়োগ করেন। এরপর আপনি সুস্থ থাকেন। স্বাস্থ্যই সকল সুখের মূল। সুস্থ থাকলে আপনি আস্তে, আস্তে গ্রাউন্ড ভিত্তি মজবুত করতে পারেন। এখন আপনি প্রতি মাসে ৳৫০,০০০ ইনকাম করেন, আর আপনার ওষুধ খাইতে হয় ৳১২,০০০। আপনার জীবনে সুখ থাকবে বলেন? আর আপনি চিন্তা করেন উল্টা, প্রতি মাসে ৳৩০,০০০ ইনকাম করেন কিন্তু আপনার কোনো অসুখ নাই। আপনি সারা বছর হিসাব করে দেখলে ৳১,০০০ বেশি ওষুধ খান না। এইটা হচ্ছে সুস্থতা। বুঝতে পারছেন? আপনি জ্বরের ওষুধ খান, কাশের ওষুধ খান, সর্দির ওষুধ খান। বুঝতে পারছেন? মাথা ব্যথার ওষুধ খান, গ্যাসের ওষুধ খান, কিন্তু ডায়াবেটিসের ওষুধ খান না। অর্থাৎ আপনি সুস্থ আছেন, ভালো আছেন এবং সুখে থাকার ১ম ধাপ অতিক্রম করছেন। এরপরে আপনার রিলেশনের দিকে খেয়াল রাখেন। আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, তাহলে আপনার ফ্যামিলির সাথে, আপনার ওয়াইফের সাথে, আপনার বাচ্চা-কাচ্চার সাথে, আপনার বাবা-মার সাথে, আপনার ভাই-বোনের সাথে সম্পর্ক কেমন আছে, কিভাবে আরেকটু উন্নত করা যায়, এগুলোতে নলেজ নেওয়ার চেষ্টা করেন। এইগুলা আপনাদের জন্য খুবই জরুরি। কেন বলেন তো? আপনি এত টাকা-পয়সা ইনকাম করবেন, করে কি করবেন? মানে টাকা-পয়সা ইনকাম করার মেইন পারপাস কি? বলেন তো? টাকা-পয়সা ইনকাম করার মেইন পারপাস হচ্ছে আমি যেন সুখে থাকতে পারি, আপনি যেন সুখে থাকতে পারেন। এখন আপনার ফ্যামিলি প্রবলেম, মনে করেন প্রতিদিন চলতেছে, আপনার ফিজিক্যাল প্রবলেম, অসুস্থতা প্রতিদিন চলতেছে। কিভাবে আপনি সুখে থাকবেন? আপনাকে ৳২০,০০,০০,০০০ দেওয়া হবে, আর আপনার ডায়াবেটিস, হার্টের সমস্যা, হার্টের রিং পরায় দেওয়া হবে, ইত্যাদি, ইত্যাদি বিভিন্ন সমস্যা দেওয়া হবে। আপনি কি ওই লাইফটা পছন্দ করবেন? নাকি আপনার প্রতি মাসে ৳৩০,০০০ ইনকাম হবে, কোনো সমস্যা নাই। আপনি টিনের বাসায় থাকবেন কিন্তু সুখে থাকবেন। রিলেশন এবং আপনার ফিজিক্যাল ফিটনেস ঠিকঠাক থাকবে। এটা পছন্দ করেন। আমি তো ২ নাম্বারটাই পছন্দ করব। আপনারা কোনটা পছন্দ করবেন সেটা আপনাদের উপর ডিপেন্ডেন্ট। এখন অনেকেই বলতে পারেন যে টাকা থাকলে রিলেশন অটোমেটিক ভালো হয়ে যায়, স্বাস্থ্যও ভালো হয়ে যায়। দেখেন, এটা কিছুটা পর্যন্ত ঠিক আছে। টাকা থাকলে আপনার স্বাস্থ্যও ভালো হবে এবং রিলেশনও ভালো হবে। এটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ঠিক আছে। এই সময় অতিক্রম করলে এটা আর ঠিক নাই। মনে করেন যে টাকা অবশ্যই আমাদের জীবনে খুবই জরুরি, গুরুত্বপূর্ণ। কিন্তু একটা নির্ধারিত মনে করেন আপনার খিদা লাগছে। সো টাকা আপনার ততক্ষণ পর্যন্ত গুরুত্বপূর্ণ যতক্ষণ না পর্যন্ত আপনার খিদাটা যায়। মনে করেন আপনার কাপড়ের দরকার। তো আপনার টাকা ততক্ষণ পর্যন্তই সুখে রাখতে পারবে যতক্ষণ পর্যন্ত আপনি একটা ড্রেস নিয়ে নিয়েছেন বা যতগুলো ড্রেস প্রয়োজন নিয়ে নিয়েছেন। এর থেকে বেশি না কিন্তু। এখন এই হচ্ছে বিষয়। যাক, পার্সোনাল বিষয়গুলো আর বেশি না শেয়ার করি। আশা করি যে আপনারা বুঝতে পেরেছেন। না বুঝতে পারলে পরবর্তীতে আরো ভিডিও দেওয়া হবে। কমেন্ট করেন, অ্যান্সার পাবেন। সমস্যা নাই। এখন বলতে পারেন, "স্যার, আপনি যে এই কথাগুলো বলতেছেন, আপনার কি লাভ হইল? আর আপনি কেন বলতেছেন?" দেখেন, কিছু বিষয় শেয়ার করলে নলেজ বাড়ে। আমি এটা ছোট থেকেই মানে ভাবি এবং বিশ্বাস করি। আমি ছোট থেকে অনেকগুলো এথিক্স এর উপর বিশ্বাস করি। অনেকগুলা। যেমন তথ্য শেয়ার করলে নলেজ বাড়ে। আপনার সাথে যে তথ্যটা শেয়ার করলাম তার ২ টা কারণ। ১ নাম্বার, আমার ভিতরে কি আছে আমি এটা বলার চেষ্টা করলাম যেন আমি মনে রাখতে পারি। ২ নাম্বার, ২-৪ বছর, ৫ বছর পর অবসর সময়ে আমার নিজের ভিডিও আমি নিজে দেখি। আপনার দেখার জন্য অবশ্যই আমি ভিডিওটা তৈরি করছি। এই ভিডিওটা তৈরি করছি আমার নিজের দেখার জন্য। বুঝতে পারছেন? আমার ভিডিও আমি দেখব। ৫ বছর আগে কেমন ছিলাম, এখন কেমন আছি, ৫ বছর পর কেমন থাকতে পারি। একটা আনুমানিক ধারণা করতেছি। মানুষ তো মরণশীল। একসময় তো মারা যাইতে হবে। বুঝছো না? তা মারা যাইতে হবে তার মানে তো একসময় তো মারা যাইতে হবে। তার মানে তো এই না যে আপনি কালকে গলায় ফাঁসি দিয়ে মরবেন। যখন মারা যাবেন তখন দেখা যাবে। আপাতত যেভাবে জীবনটা গঠন করা যায় সেভাবে গঠন করার চেষ্টা করেন। আর বললাম না কয়েকটা এথিক্স, তো তার মধ্যে কয়েকটা এথিক্স হচ্ছে, দেখেন, রিজিকের মালিক আল্লাহ। এটা একটা কথা আছে না প্রচলিত? অনেকেই এটা বলে, অনেকে এটা মুখে, মুখে বলে যে রিজিকের মালিক আল্লাহ। অনেকে এটা বিশ্বাস করে, অনেকে প্র্যাকটিক্যাল লাইফে এটা ইমপ্লিমেন্ট করে। দেখেন, রিজিকের মালিক যে আল্লাহ, এটা আপনি যদি বিশ্বাস করেন সেক্ষেত্রে আপনি ঘুষ খাবেন না।
আপনি এমন কাজের সাথে জড়িত থাকবেন না যে কাজটা আল্টিমেটলি হচ্ছে হালাল না। বুঝতে পারছেন? সো এটাকে বিশ্বাস করবেন এবং সেভাবেই চলবেন। সেভাবে চললে হচ্ছে আপনার উন্নতি, বরকত ইনশাআল্লাহ হবে। বুঝতে পারছেন? কারণ আপনি রিজিকের মালিক আল্লাহ এটাও মনে করতেছেন, আবার চ্যানেলে মনিটাইজেশনও দিয়ে দিছেন। বলেন তো চ্যানেলের মনিটাইজেশনের টাকা কি হালাল? রিজিকের মালিক আল্লাহ, আপনি এটা বলতেওছেন, আবার সুদও খাচ্ছেন, ঘুষও খাচ্ছেন। বলেন তো ঘুষ খাইলে এটা কি হালাল ইনকাম হইল? তাহলে রিজিকের মালিক আল্লাহ না, রিজিকের মালিক হচ্ছেন আপনি নিজেই, আপনার কাজ। এটাই আপনি মুখে বলতেছেন না, কিন্তু কাজে ক্রমে বুঝাই দিচ্ছেন মানুষকে। বা নিজেও মানে অন্তর থেকে বিশ্বাস করতেছেন না, শুধুমাত্র মুখ দিয়েই বিশ্বাস করতেছেন। এগুলোকে আপনি আপনার পার্সোনাল এথিক্স তৈরি করেন। আমার পার্সোনাল এথিক্সটা তো আপনাদের লাগবে কাজে, বিষয়টা এমন না। তবে এগুলাকে আপনি ওভারকাম করবেন একসময়, যখন দেখবেন যে আপনি একটা সঠিক প্রসেসের ভিতরে আছেন। ঠিক আছে? আজকে এ পর্যন্ত ২০ মিনিট হয়ে গেল। অনেকগুলো আলাপ করলাম। ধন্যবাদ।